স্মার্টফোনের যেসব অংশ পরিষ্কারে সচেতন থাকবেন। অনেকেই স্মার্টফোন পরিষ্কারের বিষয়ে সচেতন থাকেন না। ডিভাইসের কিছু সংবেদনশীল অংশ থাকে। ফোন পরিষ্কারের সময় কিছু বিষয় সতর্ক থাকতে হবে। বিশেষ করে শক্ত কোনো কাপড় বা ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। ডিসপ্লে পরিষ্কার। স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় নরম কাপড় বা মাইক্রোফাইবার ব্যবহার করা ভালো। এছাড়া র্যাবিং, অ্যালকোহল বা জীবাণুনাশক ওয়াইপ ব্যবহার করা যেতে পারে। তবে ডিভাইসের সামনে থাকা স্পিকার ও বেজেল পরিষ্কারের সময় সতর্ক থাকতে হবে। স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার। দীর্ঘদিন সময় ব্যবহারের কারণে স্মার্টফোনের ক্যামেরায় ময়লা জমতে পারে। এতে করে ছবি, ভিডিওর মান কমে যায়। তবে এই অংশগুলো পরিষ্কারের সময়ও সতর্ক থাকতে হবে। কটন বাড ও র্যাবিং অ্যালকোহল ব্যবহারের মাধ্যমে সহজেই স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করা যায়। চার্জিং বা হেডফোন জ্যাক। চার্জিং ও হেডফোন থেকে শুরু করে যে কোনো কানেকশন পোর্ট পরিষ্কারের সময় সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে পোর্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলোতে কোনো নজেল প্রবেশ করানো যাবে না। কিছুটা দূর থেকে পোর্টগুলো বাতাস দিয়ে ময়লা বা ধুলো পরিষ্কার করতে হবে। কটন বাড বা টুথপিক ব্যবহার করে ময়লা বের করা যাবে, তবে এক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। স্পিকার। স্মার্টফোনের স্পিকারে সবচেয়ে বেশি ময়লা জমে থাকে, তাই চার্জিং পোর্টের মতো স্পিকার পরিষ্কারের জন্য এয়ার ব্লোয়ার ব্যবহার করা যায়। স্পিকার পরিষ্কারের জন্য কোনো তরল পদার্থ ব্যবহার করা যাবে না। স্মার্টফোন কেস। স্মার্টফোনে প্লাস্টিক বা রাবারের কেস ব্যবহার করলে র্যাবিং অ্যালকোহল ব্যবহার করে কেস মুছে নেওয়া যাবে। স্মার্টফোনের ডিসপ্লেতে কোনো প্রোটেক্টর থাকলে মাইক্রোফাইবারের সামান্য পানি বা অ্যালকোহল প্যাড নিয়ে হালকাভাবে পরিষ্কার করে নিতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রজন্ম নিউজ 24, ঢাকা।